আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে পড়তে, পড়তে একটা লেখা আমার চোখটাকে আটকে দিয়েছে। আমার ভীষণ লেগেছে কথাগুলো। কথাগুলো ঠিক এমন ছিল, সে তার প্রিয়তমাকে বলছে, "তুমি যদি আমার কথাগুলো শুনে থাকো, মনোযোগ দিয়ে শোনো। যে মানুষটা তোমার জন্য কান্না করছে, যে মানুষটা তোমার মুখের একটু কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের ওপাশে অপেক্ষা করছে, সেই মানুষটা তোমার জন্য তার আত্মসম্মান বিসর্জন দিয়েছে। সেই মানুষটা কিন্তু অতীতে এমন ছিল না। বিশ্বাস করো, ভবিষ্যতে মানুষটা এমন থাকবে না। কিন্তু এই মানুষটা জীবনে বড় বড় কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি, শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষটা আজকে তোমার জন্য চোখ ভিজাচ্ছে, তোমার জন্য সে কষ্টের প্রহর গুনছে। তার মানে হচ্ছে এই মানুষটা তোমার জন্য বুক ফাটা কান্না এবং হাহাকার নিয়ে অপেক্ষা করছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। অথচ তুমি সেই মানুষটাকে কষ্ট দিচ্ছ। সেই মানুষটা তোমার অবহেলা সহ্য করে নীরবে তোমাকে ভালোবেসে যাচ্ছে। যে মানুষটা অতীতে কোনো মানুষ তার সাথে অন্যায় করলে প্রতিবাদ করত, এবং এই মানুষটার সাথে অতীতে হাজার মানুষ কথা বলতে চাইলেও যে মানুষটা কথা বলেনি, আজকে তোমার হাজার অপমান সহ্য করেও সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার এত অবহেলা সহ্য করেও সে আজ চুপচাপ, সে আজ বোকা। তার মানে কিন্তু এই মানুষটা আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো লেখাটা পড়ার পরে সত্যিই আমার মনে হয়েছে এটা আমাদের জীবনের গল্প। আমরা আসলেই তাই করি, যে আমাদেরকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, আমরা সত্যিই তাকে অনেক বেশি সস্তা মনে করি। আমাদের প্রত্যেকটা লাইফের গল্প এটা। আমরা ভাবি যে একজন আমাকে ভালোবাসছে, একজন আমার জন্য অপেক্ষা করছে, তার মানে সে অনেক বেশি সস্তা। বিষয়টা কিন্তু আসলেই তা না। আপনি যখন সত্যিকারে ভালোবাসাটাকে অবহেলা করবেন, তুচ্ছ জ্ঞান করবেন, তার প্রাপ্য মূল্য তাকে দেবেন না, তাকে অপমান অপদস্থ করবেন, বিশ্বাস করুন সে আপনাকে একসময় ঠিক ভুলে যাবে। কারণ আমাদের এই প্রকৃতি এমন একটা প্রতিশোধ নেওয়ার জায়গা, যে আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন সে হয়তো সেই কষ্টটা সহ্য করতে করতে এক সময় শক্ত হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু এর প্রতিদান ঠিক পাবেন। এত ভালোবাসার মানুষকে কখনোই হারাবেন না, অবহেলা করবেন না। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তাকে আর যাই করেন অবহেলা করবেন না, ছোট করবেন না। আল্লাহ হাফেজ।